এই বিশাল সবুজ প্রান্তরে বাস করত এক গরিব রাখাল, রতন। তার সম্বল বলতে ছিল শুধু কয়েকটি ছাগল আর এই বাঁশিটি। রতন জনি না হলেও তার মন ছিল ভালোবাসায় ভরা। আহা, যদি কোনোদিন আমারও অনেক টাকা থাকতো তাহলে ভেড়াদের জন্য এই মাঠটা কিনে দিতাম আর মাকে একটা নতুন ঘর বানিয়ে দিতাম। কত কষ্ট করে মা এখনো পুরনো কুটিরে থাকে। রতন শুধু বাঁশি বাজাত না, সে মনে মনে পরিশ্রমী হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু প্রকৃতির কাছে তার কষ্টের ফল পৌঁছানোর পথ যেন অনেক দূর ছিল। পরের দিন সকালে রতন তার ছাগলদের নিয়ে চেনা মাঠ ছাড়িয়ে বনের ভেতরের দিকে এগোতে থাকে। ছাগলরা অস্বস্তি বোধ করছে, কিন্তু রতন এগিয়ে চলে। ভয় পাস না তোরা, নতুন ঘাস খুঁজছি। চল চল, এই দিকটা কেমন নিরিবিলি। রতন একটি প্রাচীন বিশাল গাছের নিচে পৌঁছায়। জায়গাটি ঘন ছায়ায় ঢাকা। সেই গাছের শিকড়ের কাছে কিছু একটা চকচক করছে। রতন কৌতূহলী হয়ে কাছে যায়। আরে, এটা কি? রতন মাটি থেকে একটি অদ্ভুত উজ্জ্বল সবুজ বাঁশি তুলে নেয়। বাঁশিটি হাতে নিতেই হালকা সবুজ আলো ঠিকরে বেরোয়। রতন অবাক হয়ে যায়। রতন নতুন বাঁশিটি হাতে নেয়। এটি তার পুরনো বাঁশি চেয়ে অনেক বেশি মসৃণ ও সুন্দর। সে ভয়ে ভয়ে বাঁশিতে ফুঁ দেয়। বাঁশি থেকে কোনো সুর বের হয় না, বরং এক কর্কশ আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে তার ভেড়াগুলো যন্ত্রণায় ব্য ব্য করে ডেকে ওঠে। ছাগলদের লোম থেকে ঝরঝর করে সোনালি মুহুর ঝরে মাটিতে পড়তে শুরু করে। হে কি, এ তো সোনা সোনা! আমি আমি কি তবে ধনী হয়ে গেলাম? রতন দ্রুত আশেপাশে তাকায়। কেউ নেই। সে আবার বাঁশি বাজায়। ভেড়ারা আবার আর্তনাদ করে। আরও সোনা ঝরে পড়ে। রতনীর চোখ লোভে চকচক করতে শুরু করে। সে দ্রুত সোনাগুলো একটা কাপড়ে বেঁধে ফেলে। সন্ধ্যা। রতন ঘরে ফেরে। সে মাকে কিছু মোহর দিয়ে দেয়। মা আনন্দে কাঁদেন। রতন তার জন্য একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখায়। মা, আর চিন্তা করো না, আমাদের সব দুঃখ দূর হবে। আমি এই সোনা দিয়ে তোমার জন্য একটি সুন্দর বাড়ি বানাবো। রতন রাতে শুয়ে আছে। তার ঘরে এখন সোনার স্তূপ, কিন্তু তার চোখে ঘুম নেই। তার কানে কেবল ভেড়াদের কান্নার শব্দ ভেসে আসছে। কেন যেন মনটা শান্ত হচ্ছে না। বাঁশির ওই আওয়াজটা কানে বাজছে, আর ভেড়াদের কান্না। পরের দিন সকালে রতন নতুন বাঁশি নিয়ে মাঠে আসে। ছাগলগুলো রতনকে দেখে দূরে সরে যায়। তাদের শরীরে লোম কম, চোখগুলো ক্লান্ত ও ভয়ে জড়সড়। কি হলো তোদের? ভয় পাচ্ছিস কেন? তোদের জন্যই তো আমি। একটি দুর্বল ছাগল তার পা চাটতে আসে। রতন তার নরম লোম ছুঁয়ে দেখে। তার চোখ দিয়ে জল আসে। সে বুঝতে পারে তার এই সম্পদ তার বন্ধুদের কষ্টের ফল। সোনা পেয়ে রতন ধনী হয়েছিল, কিন্তু তার ছাগলদের ভালোবাসা হারাচ্ছিল। সে বুঝতে পারল এই সোনা তাকে শুধু ভার আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারবে না। রতন সোনার স্তূপের সামনে বসে আছে। তার মনে দ্বন্দ্ব চলছে। একদিকে মায়ের জন্য নতুন ঘরের স্বপ্ন, অন্যদিকে ছাগলদের কষ্ট। এই সোনা ছাগলদের কান্না দিয়ে তৈরি। এই সোনা দিয়ে পাওয়া শান্তি আসল শান্তি নয়। আমি আমার বন্ধুদের কষ্ট দিতে পারবো না। রতন দ্রুত সোনার স্তূপের মাঝখান থেকে জাদুকরি বাঁশিটি তুলে নেয়। সে সোনাগুলো আর স্পর্শ করে না। আমার গরিব জীবন ভালো, যেখানে ছাগলরা আনন্দে থাকে আর আমি শান্তিতে ঘুমোতে পারি। কষ্ট দিয়ে পাওয়া সোনা সোনার চেয়েও ভারী। রতন দৌড়ে সেই প্রাচীন গাছের কাছে ফেরে, যেখানে সে বাঁশিটি খুঁজে পেয়েছিল। সে জোরে দৌড়ায়। তার চোখে কোনো লোভ নেই, আছে মুক্তির আনন্দ। রতন প্রাচীন গাছের নিচে দাঁড়িয়ে বাঁশিটি হাতে নেয়। সে বাঁশিটি সর্বশক্তি দিয়ে দূর পাহাড়ের চূড়ার দিকে ছুঁড়ে ফেলে দেয়। বাঁশিটি বাতাসে ঘুরতে ঘুরতে অদৃশ্য হয়ে যায়। রতন তার লোভ ত্যাগ করেছিল।
সে বুঝতে পেরেছিল সততার পথই হল সবচেয়ে শান্তির পথ। রতন ফিরে আসে ছাগলদের কাছে। সে তার পুরনো কাঠের বাঁশিটি বের করে। রতন বাঁশিতে ফুঁ দেয়। এবার কোনো আর্তনাদ নয়, বরং এক মিষ্টি প্রাণবন্ত সুর ভেসে আসে। ছাগলরা আনন্দে রতনের কাছে ছুটে আসে, তার হাত চাটতে থাকে। ছাগলদের চোখে এখন শুধু ভালোবাসা ও বিশ্বাস। তোরা ভালো থাকিস, এটাই আমার কাছে পৃথিবীর সবথেকে বড় ঐশ্বর্য। রতন আর কোনোদিন বড়লোক হওয়ার স্বপ্ন দেখেনি। সে জানত সৎপথে পরিশ্রম করে সামান্য কিছু অর্জন করাই হল প্রকৃত আনন্দ। ভেতরের শান্তিই হল আসল ঐশ্বর্য।